যবে থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকে আমি দেখতে পাই মা বরাবরই খুবই পরিশ্রমী। মায়ের মধ্যে অলসতা বলতে কোনো বিষয়েই কাজ করে না। কিন্তু এখন তো মায়ের একটু বিশ্রামের সময়, তাই সবসময় বলি যেন একটু নিজেকে সময় দে, নিজের শ্বাসগোছ, নিজের ইচ্ছে স্বপ্নগুলোতে যেন সময় দে। কিন্তু কে শোনে কার কথা? সে দিন রাত পরিশ্রম করে ঠিক আগের মতন। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালের স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে এখন বাজে 7:30। সকালে সমস্ত কাজকর্ম করে মা আর আমি বেরিয়ে পড়েছি শিউলি ফুল খুঁজতে। এরকম রাস্তার ধারে শিউলি ফুল যখন পড়ে থাকে তখন আর না নিয়ে পারি না। আপনারা একটু লক্ষ্য করলে দেখতেই পাবেন এখানে ছোট ছোট ওয়াল দেখা যাচ্ছে। আসলে গ্রামে বাড়ি তোলার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তাই অযথা জায়গাগুলো ফেলে না রেখে মা গাছ রোপণ করে দিয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এই জন্যই, আমার ইউনিভার্সিটির কিছু রিহার্সালের কারণে আর বাড়িতে আসা তাড়াহুড়াতে আমি অনেক ভিডিও দেখতে পারিনি। তাই এখন একে একে সব ভিডিও দেখছি। আর ভিডিওটি আমি করেছি অনেক আগে, কিন্তু সময়ের কারণে আর মাইকিংয়ের কারণে আমি ভয়েস দিতে পারিনি। তাই এখন বসে বসে সব ভিডিও দেখছি এবং প্রিভিয়াস ভিডিওর ভয়েস দিচ্ছি। আপনারা প্লিজ ম্যানেজ করে নেবেন। আর এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের সাইড। এখানে মা ইচ্ছে মতো শাক সবজি এবং বিভিন্ন কিছু রোপণ করেছে। একটা সত্যি কথা কি জানেন তো, আমি যখন থেকে বুঝতে শিখেছি, যখন থেকে আমি সব কিছু জানতে শিখেছি, তখন থেকেই আমি দেখছি মা বরাবরই খুবই পরিশ্রমী। সামাজিকতা, অফিস এবং আমাদের বিভিন্ন কাজকর্মে মা প্রচণ্ড পরিমাণ পটু। ইনফ্যাক্ট মা তার অফিস এবং আমাদের কাজকর্ম, আমাদেরকে পড়াশোনার সমস্ত কাজ একদম একা হাতে হ্যান্ডেল করে ক্ষেত খামারের কাজও কিন্তু করতো নিজস্ব জমিতে। এমনটা কিন্তু নয় যে বংশে আমার মা একজনই ওয়ার্কিং উইমেন। আমাদের বংশে আরও অনেকজন ওয়ার্কিং উইমেন রয়েছেন, কিন্তু তারা শুধু বাহিরের কাজটাই করতো, ভেতরের কাজটা অন্যজন সামলে নিত। কিন্তু আমার মাই একজন ছিল আমাদের রিলেটিভসদের মধ্যে বা আমাদের বংশের মধ্যে, আমার মাই একজন যার সব দিকটাই একা হাতে সামলাতে হয়েছে। মা যে আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের জন্য রান্না বান্না করে সব কিছু প্রিপারেট করে অফিস যেত, আর অফিসের জন্য যে দুপুরবেলা ঘুমোতো না, সেই অভ্যাসটুকু না এখনও মার থেকে গেছে জানেন। এখনও যদি আমরা বলি যে মা তুমি একটু দুপুরে ঘুমাও, নিজেকে একটু সময় দাও, নিজেকে একটু রেস্ট দাও, এত কাজ করো না, তুমি অসুস্থ হলে আর উঠতে পারবে না, এগুলো না মা একদম শুনেই না, মানে কর্ণপাতই করে না। এবারে যখন গ্রামে এসেছিলাম তখন আমার মাকে অনেকবার আমি বলেছি, জানো মা আমাদের বাড়িটি না দেখতে একদম কবিতার মতন, একদম রূপকথার মতন। কেন জানি না আমার এবারে বাড়িতে গিয়ে এত 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 বেশি ভালো লেগেছে। চারদিকটা ফুল, সবজি, ফ্রুটের গাছ এবং চারদিকটা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এটা সমস্ত ক্রেডিট কিন্তু আমার মায়ের। আমি যদি আপনাদের পুরোটা বাড়ির ভিউ যদি দেখাতে পারতাম, বাহিরের যে ভিউটা যদি দেখাতে পারতাম, বিশ্বাস করুন আমি আমার চেয়ে খুশি মনে কেউ হতো না। আমার এই ভালো লাগাটা যদি আপনাদের সাথে যদি একটু শেয়ার করতাম আর কি, আমার চেয়ে খুশি হতো কেউই হতো না। একটা সময় গিয়ে আমি হয়তো আপনাদের সামনেও আসবো, আমার সমস্ত কিছু আপনাদের সামনে শেয়ার করব। একটু প্রে করেন যেন সেই সময়টুকু
তাড়াতাড়ি চলে আসে। আমার এই রূপকথার জগৎটা যেন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি বা দেখাতে পারি, আর আমার মাকেও যেন আপনাদের সামনে আনতে পারি। আমাদের এই পরিবারটি দাঁড়িয়ে থাকার কারণে, সুস্থভাবে দাঁড়িয়ে থাকার কারণে আমার মায়ের অবদান অনেকটা বেশি। আমার মার অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের বাড়িটা আজকে রূপকথার গল্পের মতন দেখাচ্ছিল। আজ ভিডিওটা দীর্ঘায়িত করব না, যে যেখান থেকে দেখছেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যে যেমন আছেন, যেখানে আছেন, ভালো থাকবেন, পরিবারকে সময় দিবেন, পরিবারকে প্রায়োরিটি দিবেন আগে। ধন্যবাদ সবাইকে।